ছেলের বয়স হলো 10 বছর, মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে বাজান স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে। তুলে দিয়ে বাবা মসজিদে যা নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বানা জালাউনা। এবি বাবা ছেলের হাতে জাহান্নামের খড়ি তুলে দিয়া তোর বেবানিয়ার 5 পয়সার দাম নাই, কথা কয় না, ইস্তেরি করে থুয়ে দেবো আজকে। ও টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়, মা বাবারে ভয় দেখায়। মা বাবা ভয় পায়ে ফোনটা দিচ্ছে কিনিয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে গাল ফুলা বসে থাকে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। মা বাবা টাচ মোবাইল কিনে দিয়ে রাত 12টার সময় জানলার দরজা খুলে দেখে দেই ছেলে কি করে। ওই যে রাত 12টার পরে বাপ মা জানলা খুলেছে রয়, ছেলে টাচ মোবাইল হাতে নিয়ে মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে চুমা দেয়। ছেলে সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে সুখয়ে, ছেলেটা সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে সুখয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। রাসূল বললেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল জাহিলি তবস্থিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হয়ে যাচ্ছে, সিল্লাকন ঠিক কিনে। এই যে আজকে দাওয়াপাড়ার ঘাটে আসছি, ওখানে আজকে গেছি 1.5 ঘন্টা, আর ফেরি আসতে দেয় না। ঘটনা কি করছে, একটা ছেলে আপনার এইবারে রাজবাড়ির মিয়া আর পাবনার একটা ছেলে, ওই ছেলে দেখেন ছেলেরা কত নিচে নেমে গেছে। ছেলে যে মেয়াকে বিয়ে করছে ওই মেয়াকে আবার ডিভোর্স দিছে, ওই মেয়াটা আবার অন্য স্বামী কবুল করছে। বিয়ে করিয়া মানুষ কতটুকু উত্তর চাইতে খারাপ বলে এই জঘন্যতম কাজ করে। স্বামী স্ত্রী যা যা করছে সব মোবাইলে তুলে রাখছি। দেখে মেয়ের তো বিয়ে হয়েছে, মাঝে মধ্যে ফেসবুকে ছেড়ে দেন কত বড় কুত্ত। এই বিয়ে তো আমরাও করছি, মেয়েরাও যেমন বেলে হেস সবকিছু মোবাইলে তোলে, শালারাও ছেলেরাও এরকম বেশরম। নিজের বউ তো তোর সব কিছু দেখতেছিস, আবার এইটা এই মোবাইলে তুলে তো চা চা দেখা লাগবে, তুই চা টেক গা। আল্লাহ ই তোর দেখছি, এইটা আমি তোর দেখি নাকি। আচ্ছা লজ্জা করা উচিত। এমন জামানায় পড়ে গেছে, ইমান রাখা কঠিন হয়ে গেছে। বলতে চাই না, বলতে বাধ্য হচ্ছি, ওরা বাধ্য করতেছে। তোকে মুসিবত একবারই হারাইছিস, কুত্তর চাইতে জঘন্য হয়ে গেছে। নিচে নামতে নামতে এত নিচে নেমে গেছে যা ভাষায় বর্ণনা করা যায় না। আপনার গরুর কি হাট এটা? এখানে গরুর হাট আছে না? কি হাট? হাবাসপুরের গরুর হাটে এক মুরব্বী গেছে গরু কিনবে কাছে দালালের শখ করে পড়িয়ে কিনছে বকন গরু, গুড়া আইরে গরু দিছে। আইরে গরু বোঝেন না, কারণ গরু নিয়ে আসতে রাত 9টা বেজে গেছে। 9টা যখন বেজে গেছে, আগের জামানে একটা নিয়ম আছিল, গরু কিনে আনলে পায়ে পানি দিছে না, এটা হিন্দুদের প্রথা। এখন কি দেয়? এখন আর দেয় না। গরুর পায়ে যখন পানি দিছে, গরু গপ গপ করে মাঝখান দিয়ে পেশাব করে দিছে। বলতেছে ও সালমার আব্বা, কি হয়েছে? কানলে তুমি গাবি গরু পেশাব করবে পিছন দিয়ে না মাঝখান দিয়ে গপ গপ করে পেশাব করে। বিশ্বের রোড সাজতেছে তো, রাস্তাঘাট ভালো না, জাকির জাগা বাসা নিচে নেমে গেছে। বলতেছে জাগা বাসা নামলে কি এতই নিচে নামে নাকি? এখন টাকা দেহে যে বড় বড় 2টে বিলছি। তোমরা যুবক, তোমরা যুবতী,
তোমাদের মতো এক সময় আমরাও যুবক ছিলাম, আমাদের স্ত্রীরাও যুবতী ছিল, এরকম জঘন্যতম কাজ আমরা কোনোদিন করিনি। হালাল স্ত্রী আর সেই জিনিস তোমরা ফটো তুলে এরপরে ছবি তুলে এটা রেখে দিস, তোকে লজ্জা করে না? তোদেরকে মরতে হবে না, আল্লাহর কাছে কি জবাব দিতে হবে না? কথা কর না কে? সেই মেয়ে লিয়ে যায় ওই পুলিশ লিয়ে ধরিয়ে লয়া এখন ফেরিয়ে ফেরি দেয় না। আবার সেটা ধরা পড়ছে, ছেলের বাবা কি বুক বুলাতেছে, তোর লজ্জা করে না? হ্যাঁ, তোর ছেলে এত বড় জঘন্য কাজ করছে আর হি করে আসতেছে, তোর দাঁত ফাটা ভালোই মনে হয়। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমি আপনাদের খালি গালি দিচ্ছি, আপনারা খালি হাসিয়ে উড়ো দিচ্ছে। আল্লাহ এদের বিন হিসেবে বেহেশতে দিও, আমিন কোন? জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। 10 মিনিট ওয়াজ করবে দেওয়া হয় না? থামেন আর বাবার বাড়িরা জিকির করো। দেখেন এই যে এখানে জিকির করবে বলতেছি, জিকির করতেছে না। পীর সাহেবের বাড়ি দেখেন না কতগুলি পীর সাহেব আছে, পীর সাহেবের আগে কত ভালো ভালো আলেম কত সুন্দর করে কথা বলে, একটুকু মন গামে না, খালি লোকেরা টাকা থাকে। আর পীর সাহেব আইটিয়া মঞ্চে আসতেছে, কোনো কথা বলতেছে না, ও মুহূর্তে শুরু হয়ে গেল ও গুড়া কিনতে গুডু গুডু করে। আমার ভাইয়ের আমার আল্লাহ বললেন ও কদর রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাইয়াহু আমার বন্দেগী করো, অবিল ওয়ালি দাইনি ইসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা হইছে বুড়ি, গার যাইতে আমার গুড়ি, বাবা হইলো বুড়া, পিঠের উপর দৌড়ে দৌড়ে গুড়া, শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়ারা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ জোরকন ঠিক কিনে। আজ মার কথা লাগে না ভালো, শ্বশুরের কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শাশুড়ির কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। মারে ভালোবাসে না, বাবারে দেখতে পায় না। আল্লাহ নবী বললেন দুনিয়ার মানুষেরা তোমরা যদি মার পায়ে হাত রাখো চুমা খাও, বাবার পায়ে হাত থেকে যদি চুমা খাও, আল্লাহ কিসমত পাল্টিয়ে দেয়। সুবহানাল্লাহ বললেন না? আজকে মার পায়ে হাত দেবার দান চুমা খায় না, বাবার পায়ে হাত দেবার দান চুমার খায় না, শ্বশুর বাড়ি যায় খালি খামচা খামচি করে, নেকি আছে কোথায় আর নেকি খোঁজে কোথায়? জীবন ভরা বাবা কথা বলা দেবে না এখন, এই রে কানে কানে কথা রে, এই কানে কানে কথা মোবাইল এসে যা শেষ করলো দেশটা, জাহান্নামের দ্বার বন্তরে নিয়ে গেছে। আমাকে জানি খেপালিও না, একবার কলে ইস্তেরি করে থুয়ে যাবো রে। আমি কল খেপে চাচ্ছি না, আমি কল সব বুঝি। ওয়াজটা করতে দেও আমার। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, এ যুবক, মার সাথে সুন্দর ব্যবহার করো, বাবার সাথে সুন্দর ব্যবহার করো। মা যদি আল্লাহর কাছে হাত তুলে যদি দোয়া করে, আল্লাহ আমি আমার বেটার উপরে রাজি, সঙ্গে সঙ্গে দোয়াটা বিদ্যুৎ বেগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর ওই মারে কষ্ট দাও, বাবারে কষ্ট দাও, তুমি শ্বশুর বাড়ি যাও, মার কদর নাই, বাবার কদর নাই, মার সাথে দুর্ব্যবহার করো, বাবার সাথে দুর্ব্যবহার করো। একটু ভালো করে লক্ষ্য করে শুনো ও যুবক, মা খুশি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, আমার যুবক রে, তুমি যদি শ্বশুর বাড়ি মিষ্টি নিয়ে যাও, শাশুড়ি তোমাকে বলবে বাবা কোন দোকানের মিষ্টি, কয় অমুক দোকানের মিষ্টি। তুমি কোথায় থাকো? বলে ঢাকা থাকি। শাশুড়ি বলে বাবা ঢাকার দই নাকি খুব ভালো লাগে, একটু দই নিয়ে আইছো। কথা বুঝতেছেন না?
শাশুড়ি কয় ঢাকা দই লিয়েছো। আর ছেলে যখন মার কাছে যায়, মা বলে বেটা আমি তোমার দই খাইতে চাই না, মিষ্টি খাইতে চাই না, তুমি যখন আসিয়া আমাকে মা বলে ডাক দাও রে বেটা, আমার আত্মা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? যুবক, তুমি যখন ছোট ছিলে তুমি বিছানা বড় প্রসাব করতে, তোমার মা বামে হয়তো প্রসাব করছে, ডানে হয়তো প্রসাব করে দিছে, বুকে নিয়ে ঘুমাইতো, প্রসাব করিয়ে ব্লাউজটা ভিজিয়ে দিছে। রাগ করে মা কোনোদিন বাদান কাউরে খাটের নিচে ফেলে দেয় না। আল্লাহ নবী বললেন ও দুনিয়ার মানুষে যা, আমি নবী, আমার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই। আল্লাহর নবী বললেন আমি একদিন আমার মা আমেনার কবরের পাশে যাইয়া আমি মা মা বলে রাখি, মা আমেনা আমার ডাকে সাড়া দেয় না, মা আমেনাকে ডাকি, মা ডাকে সাড়া দেয় না। একদিন আমার নবী বাদান আপনার মনটা খারাপ করে বাদান বসে আছে, সত্য বিটি ফাতেমা আমার নবীরে খুঁজে বাদান নবীরে পায় না, মা ফাতেমা পাগল হয়ে গেছে, আমার আব্বা কই গেছে, যা দেখে আমার নবী এক জায়গা বসে কাঁদতেছে। ছোট্ট বিটে ফাতেমা বলে বাবা আমি আপনি খোঁজাখুঁজি করতেছি, আপনাকে পাচ্ছি না, আপনি কেন এখানে বসে কান্দেন? আমার নবী বলে মা ফাতেমা এই জায়গা আমার মা আমেনার কথা মনে পড়ে গেছে, এই জন্য মার জন্য বসে বসে আমি নবী কান্দি। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকের মা নাই, বাবা দুনিয়ায় নাই, মা অন্ধকার কবরের মধ্যে 5টা কাপড় নিয়ে বাদান শুয়ে আছে, বাবা 3টা কাপড় নিয়ে বাদান শুয়ে আছে। ও বাদান ওই মা আর কোনোদিন আসবে না, বাবা আসবে না। যার মা মারা গেছে সেই মায়ের ব্যথা বোধে, বাবা যার মারা গেছে সেই বাদান বাবার ব্যথা বোধে তার কলিজে আঘাত লাগবে। আমি গুনাহগার, বাস্তব একটা ঘটনা বলবো। আমার মা 112 বছর পর্যন্ত বেঁচে ছিল, আমার আব্বা 97 বছর পর্যন্ত এই দুনিয়ায় বাদান জীবিত ছিল। আমি দেখেছি, আমি যখন মাহফিলে গেছি আমার মার পায়ে হাত রাখছি, চুমা দিছি, আমার আব্বার পায়ে হাত রাখছি, চুমা দিছি। মা বললে বাবা কোথায় যাবে? আমি বললাম মাহফিলে যাব। আব্বা বলে বাবা আমি তোমার জন্য দোয়া করি। আমার মা অমনি আমার কপালে চুমা দিছে, আমার আব্বা চুমা দিছে। আমি মা বাবা দোয়া নিয়ে মাহফিলে বাদাম যখন রওনা দিছি, আমি দেখছি আমার মা গেট পর্যন্ত দাঁড়িয়ে থাকছে। আমি 300 গজ যখন দূরে গেছি, আমি যখন বাড়ির দিকে বাদান তাকাইছি, আমি সে দেখছি আমার মা এখন পর্যন্ত আমার দিকে বাদান ছায়া আছে। আজকে যখন আপনাদের এই জায়গা রাজবাড়ি জেলা আমি মাহফিলে আসার জন্য রওনা দিলাম, আমি গেটের সামনে আসিয়া আমার মার কথা মনে পড়ে গেল। আরে আজকে যদি মা থাকতো গেট পর্যন্ত আমার আগা দিত। আজকে মা নাই, কেউ আমাকে গেট পর্যন্ত আগা দেয় নাই। আমার বাবা আমারে বাসে বাজার তুলে দিত, আমারে জিজ্ঞাসা করতো বেটা তুমি কখন আসবে? আমি বলছি আব্বা আমি রাত 12টার সময় আসবো। রাত 12টার আগেই যাইয়া আমার আব্বা বাস স্ট্যান্ডে বাদান দাঁড়া থাকছে। তখন তো আমি প্রাইভেট কারণ এই নেই বাদান ভেঙে ভেঙে গেছি। আমি দেখছি 12টার আগে বাদান দাঁড়াইছে, 12টা বাজে আমি যাই নাই, 1টা বাজে বাদান যাই নাই, 2টা বাজে যাই নাই, 3টা যখন বেজেছে আমি বাসের থেকে নামিয়ে যখন বাস স্ট্যান্ডে নামছি, যা দেখি আমার বাবা 97 বছর বয়স, পাতলা একটা চাদর গায়ে দিয়ে এরকম করে থুর 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 করে কাঁপতেছে। আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই, যা দৌড়া বাবারে জড়া ধরে বলছি বাবা আপনি কখন আইছে? বাবা বলে বেটা রে রাত 12টার থেকে এখানে তোমার জন্য অপেক্ষা করতেছি। বাবার গায়ে হাত দিয়ে দেখি বাবার গা ঠান্ডা হয়ে গেছে, বরফ হয়ে গেছে। গায়ের চাদর ছিল, চাদর পর্যন্ত খুলে দিচ্ছি। বাবা বলে বেটা রে আমার শীত ধরে নাই। ও ভাই যা বাবাকে নিয়ে বাড়িতে এসে দেখে মা তোকে নিয়ে এখনো ঘুমায় নাই, আমার জন্য অপেক্ষা করতেছে। আমার মা আমার হাত ধরে ধরছে, হাত আমার ঠান্ডা, পা ঠান্ডা। আমার বৃদ্ধ মা সরিষা তেল গরম করিয়া আমার শরীরে মালিশ করিয়ে দিচ্ছে।
সরিষার তেল গরম করি আমার শরীরে বাজার মালিশ করে দিয়েছে। এখন আলা ভাই কেউ আমার শরীরে সরিষার তেল মালিশ করে না। জন্মানায় যার বাবা দুনিয়ায় নাই তার কলিজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে বাঁধান পানি আসে। বাজার মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। আমার বাবা মৃত্যুর পরে, আমার বাবা যখন মারা গেল, আমার বাবা মৃত্যুর পরে আমার মা অনেক দিন বাদান এই জমিনে বেঁচে ছিল। আব্বা যেদিন মারা গেল, আমার আব্বা যেদিন মারা গেল আমাকে বলল, তোমার আব্বা মারা গেছে, তুমি আলেম মানুষ, তোমার আব্বার গায়ের জামাটা খুলে দাও। আমি আমার আব্বার গায়ের জামা খুলতে গেছি, জামা খুলে দিছি, গেঞ্জি খুলে দিছি, তা দেখছি বাবার শরীরে কিছু নাই, শুধু 4টা হাত আছে। আমি যা কেঁদেছি মা, আমার বাবার শরীরে কিছু নাই। মা বলে, বেটারা তোমাদেরকে মানুষ করবার জন্য তোমার বাবার গায়ের রক্ত গুলি সব শুকিয়ে গেছে বেটা। বাবারে মাটি দিয়ে আসছি, মাটি দিয়ে আসবার পরে আমি বসে বসে বাবার জন্য কান্দি। আমার মা বলে, বেটা তুমি কান্দো না, তোমার বাবা মারা গেছে, আর কোনোদিন আসবে না, আমি তোমার মা তো দুনিয়ায় বেঁচে আছি। আমার ভাইয়ের আমার বাবা মৃত্যুর দীর্ঘদিন পর আমার মা এই জমিনে বাদান বেঁচে ছিল। আমি যখন মাহফিলে যাইতাম মার হাতে পায়ে হাত রাখতাম, চুমা দিতাম, বাবার পায়ে হাত রেখে মার পায়ে হাত রেখে চুমা দিয়ে চলে আসতাম। মা বলতো, বেটা কখন আসবে? আমি বললাম, মা 12টায় আসবো। ও বাদান 1টা 2টা বাজে বাদান বাসায় আসিয়া বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। বাইদের ঘরে দরজার পাশে গেছি, কোনো খবর নাই। মার ঘরে দরজা হাত দিছি, অমনি ঘরের দরজা খুলে গেছে। যা দেখে মা বুড়া মানুষ এখন পর্যন্ত ঘুমায় নাই। মারে যা বলছি, মা তুমি কেন ঘুমাও না? মা বলে, বেটা রে বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, আমি মা আমার চোখে ঘুম আসে না। যতক্ষণ পর্যন্ত তুমি বাড়ি না আসো বেটা, এতক্ষণ পর্যন্ত আমি তোমার মা আমার চোখে ঘুমাই। আল্লাহর কসম করে বলতেছি ভাই, আমার মা যতদিন ছিল ঘরে দরজা খুলে রাখতো। এখন মা নাই, কোন ব্যক্তি কোন মানুষ আজ আমার জন্য এখন অপেক্ষা করে না। যে মানুষটা অপেক্ষা করতো, যে বাবা অপেক্ষা ওই মা 5টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে, বাবা 3টে কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। কেমন করিয়া ঘুমাইয়া রইস আব্বা অন্ধকার আরই কবরে, শীতে রদিন টান্ডা মাটিতে আব্বা রইস কেমনে তুমি ঘুমাইয়া। এ যুবক, মার সাথে বেদবি করো না, বাবার সাথে বেদবি তুমি করো না। মা খুশি, আমার আল্লাহ খুশি, বাবা খুশি, আমার আল্লাহ খুশি। আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বড় না আব্বা বড়? আমার নবী বললেন আম্মা। সাহাবীরা বললেন, নবী গো মা বড় না আব্বা বড়? আমার নবী বললেন আম্মা। আর এক সাহাবী বললেন, নবী গো মা বড় না আব্বা বড়? আমার নবী বললেন আব্বা। অর্থাৎ মার কথা 3বার বলেছে, বাবার কথা আল্লাহর নবী একবার বলেছে। জোর কোন সুবহানাল্লাহ। যুবক রে, মার মনে কষ্ট দিও না। আলিস কুরুলি ওয়ালি ওয়ালি দাইয়া ইলাইয়াল মাসি। মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিয়া মক্কা যা যদি বারবার বাদান হজ করো, এই হজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না বাদান। মার মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া যদি মক্কায় যা যদি 32 বার করে যদি হজ করো, এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। মা খুশি, আল্লাহ খুশি, বাবা খুশি, আমার আল্লাহ খুশি। জোর কোন সুবহানাল্লাহ।
এ রাজবাড়ী জেলার যুবকেরা, আমি তোমাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, তোমার যদি টাকার দরকার হয়, তোমার যদি চাকরির দরকার হয়, তোমার যদি হায়াতের দরকার হয়, ইজ্জতের যদি দরকার হয়, তোমার হায়াত, তোমার ইজ্জত, তোমার অর্থ সম্পদ তোমার মায়ের কাছে। সুবহানাল্লাহ বললেন না? মায়ের যদি খেদমত করা যায়, আল্লাহ তিনটে জিনিস দেয়। এক নাম্বার হায়াত বাড়িয়ে দেয়, দুই নাম্বার আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়, তিন নাম্বার আল্লাহ টাকা পয়সার অভাব দেয় না। সুবহানাল্লাহ বললেন না? যুবক, জানি না কার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, মা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। কেউ যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, দানের দৌলতে আল্লাহ মা বাবারও কবরের গোরাজাত মাফ করে দেয়। জোরকন সুবহানাল্লাহ। আমি জানি না বাজান রে, হাজার হাজার মানুষের মধ্যে আমি জানি না কার মা নাই, বাবা নাই, ওই মা 5টা কাপড় নিয়ে শুয়ে আছে, বাবা 3টে কাপড় নিয়ে শুয়ে আছে। মা কোনোদিনও বলবে না বেটা রে একটা ব্লাউজ দাও, একটা শাড়ি দাও। বাবা কোনোদিন বলবে না বেটা একটা তুমি পাঞ্জাবি দাও, একটা লুঙ্গি দাও, অথবা একটা গেঞ্জি দাও। বাবা কোনোদিন চাবে না। ওই মা, ওই বাবার জন্য কেউ যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে গোরাজাত মাফ করে দেয়। আমি 10 জন ব্যক্তির কাছে বাদান 10,000 টাকা চাই। একজন ব্যক্তি বলেন, হুজুর আমার মা নাই, বাবা নাই, ওই মা ওই বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। হুজুর আমার মা আর আসবে না, বাবা কোনোদিন আসবে না। এক এক করে বাদান আমি 10 জন ব্যক্তির কাছে বাদান 10,000 টাকা চাই। আমি জানি আপনারা তো সব দিয়ে ফেলছেন। একজন বলে, হুজুর গো আমার জন্য 500, বাবার জন্য 500, 1000 টাকা। সর্বপ্রথম একজন ব্যক্তি বলেন, হুজুর আমি 1,000 টাকা দান করব। একজন ব্যক্তি হাত তোলেন তো দেখি, 1000 টাকা কে দিবেন? একটা হাত তোলেন নাই।